আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা তিতা ডালের রেসিপি। যারা করলা খেতে পছন্দ করেন, তিতা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের ভালো লাগবে। এই রান্নাটা কখনো আমি করি মুগ ডাল দিয়ে, কিংবা কখনো করি মুসুরির ডাল দিয়ে। আজকে আমি করছি মুসুরির ডাল দিয়ে, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন। আমি প্রায় 1 কাপের মতো মসুরির ডাল নিয়ে নিচ্ছি। আমার এই কাপটা আধা কাপের। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ডাল তো ভালো করে ধুয়ে নিতে হয়, সেটা সবাই জানেন। কারণ ডালটা একটু পানি পানি ফেনা ফেনা উঠতে থাকে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানিটা আসে ততক্ষণ ধুয়ে নিতে হবে। দেখুন, আমার ডালের পানিটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিব। ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এতে আমি এখনই কোনো হলুদ কিংবা লবণ দিচ্ছি না, কারণ ডালে লবণ দিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে সময় নিয়ে নেয়। এদিকে আমি নিয়ে নিয়েছি করলা আর লাউ। একটা লাউয়ের অর্ধেক দিচ্ছি, আর একটা ছোট করলা দিচ্ছি। এখন লাউটাকে ছিলে আমি টুকরো করে নেব। আর করলাটাকেও আমি পাতলা করে গোল করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা করে কাটতে, তাহলে তিতাটা একটু কম লাগে। এবার এই লাউ আর করলাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কয়েক কোয়া রসুনও কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এগুলো আমার বাগার দেওয়াতে লাগবে। দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু ফেনা উঠেছে, এই ফেনাগুলোকে আমরা ফেলে দিব। ডাল যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ডালটাকে ঘুটে নিচ্ছি। একটা ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আবারও ভালো করে একটু ঘুটে নিচ্ছি। ডালটা ভালো করে ঘুটে নিতে হবে, তাহলে ডালের স্বাদটা ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি এতে টুকরো করে কেটে রাখা লাউ আর করলা। আপনারা চাইলে করলাটাকে একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভেজে নিই না, আমি এভাবে দিয়ে দেই, কারণ এভাবে খেতেই ভালো লাগে। লাউ আর করলাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডালের মধ্যে একটা বাগার দিয়ে দিব। আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি প্রায় এখানে 7-8টা রসুন কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও একটু ফালি করে দিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরা। পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে রসুন আর পেঁয়াজটা পুড়ে না যায়, তাহলে ডালের স্বাদটা বাজে হয়ে যাবে খেতে। এবারে বাদামি করে ভেজে নিয়ে ঢেলে দিচ্ছি ডালের ভিতরে। সাথে সাথে নেড়ে দিচ্ছি, যাতে করে রসুনের ফ্লেভারটা ডালের সাথে একেবারে ভালো করে মিশে যায়। তিতা ডাল রান্না শেষ, আমি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রসুনের ফ্লেভারটা এই ডালের মধ্যে খেতে খুবই ভালো লাগে। গরমকালে তিতা ডাল খেতে খুবই সুস্বাদু লাগে, ভাতের সাথে গরম গরম।
গরমকালে তিতা ডাল কিংবা টক জাতীয় যে কোনো ডাল শরীরের জন্য খুবই ভালো, পেটটাকে ঠান্ডা রাখে। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।